ওয়েলকাম ব্যাক টু অনিতা রাজপুত ক্রিয়েশনস। সিকিমের নেক্সট পার্ট আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। অসাধারণ সুন্দর একটা জায়গা, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঝর্ণা। এটা লাচুং থেকে ফেরার পথে এই ঝর্ণাটা আমরা পেয়েছিলাম রাস্তায়। এরপর অনেক রাত হয়ে গেছিল, আমরা তেমি বলে একটা জায়গায় এই কটেজটায় রাত্রে স্টে করেছিলাম। কটেজের বাইরেটা দেখে কেমন একটা ভুতুড়ে ভুতুড়ে ফিলিংস আসছিল। পুরো রুমটা আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো, আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি। এই কটেজটা একটা হিন্দি মুভি ছিল, কৃষ্ণা কটেজ, সেম টু সেম এই কটেজটা। চলো দেখো ভূতের কটেজ। ওদের যে এগুলা বিদায় হলে ফাঁকা থাকবে আর হবে মাইনে নেবে। ড্রাইভার দ্বারা বলেছে যে বিকেলে চা দেবে, আবার বলছে না চাটা হবে না, আবার কি বলে তখন আবার চা বানিয়ে দিচ্ছে। কত বিরক্ত। এখানে কৃষ্ণা কটেজ মুভির শুটিং হয়েছিল, তো আজকে রাত্রেবেলায় কৃষ্ণা কটেজের ভূত আসবে, সবাই রেডি থাকবে। এই যে আসছে আমাদের কৃষ্ণা কটেজের ভূত। এই যে কৃষ্ণা কটেজের ভূতনি। চার শুটিং হয়েছিল, চার ভূত এসেছিল ওইখানে, তো দেখতে থাকুন। কিভাবে গান গাইবে দেখিয়ে দাও পায়েল। সিনেমাটা লাগাবে, দাঁড়া আমি একটা বড় টিচার ফোনে লাগাবো। নাম হে কোই अनजान है এদের ফেস ইগনোর করো, ঠিক আছে? कोई बदनाम है कोई किसी को खबर कौन है वो ভূত ছিল, ভয়ে পালিয়েছে ওর গান শুনে। এই তো পৌঁছালাম। তো আমি একটা কথা বলতে চাই, কৃষ্ণ কলেজ যে ভূত, ইনি যে কৃষ্ণ ব্লগার, কলেজ নয়, কৃষ্ণা কটেজ। হ্যাঁ যাই হোক, ওই যে ভূতের মুভিটা আমি জীবনে দেখিও নি, আর আমার মা বলেছে দেখাবেও না, কারণ আমি ভয়ে ঘুমাতে পারবো না। আমার এই কটেজে এসেই আমার ওই মুভিটা কথা মনে পড়লো, যেন আমরা ওই কটেজে। আমি যতটা শুনলাম অলমোস্ট এই কটেজটার মতোই দেখতে, যেটাখানে শুটিং হয়েছিল। তো ওই কটেজটা কিনা ওটা আপনারা কমেন্ট করে বলুন, এই কটেজটাই কিনা। যদি এটা না হয় তাহলে আমরা বুঝতে পারছি না বলে আমরা জিজ্ঞাসা করছি, যদি এটা হয় প্লিজ কেউ কমেন্ট করে জানান, কারণ ভূতের তাহলে একটু এক্সপেরিমেন্ট করে দেখবো যেখানে অ্যাকচুয়ালি রিয়েলি মানে কোনো নেগেটিভ ফিলিং আছে কি না। তো কেউ কমেন্ট করে জানান। ওর কথাগুলো এই বিড়ালটা মন দিয়ে শুনছে। হ্যাঁ, আর যদি কিছু থাকে তো কেউ কমেন্ট করে জানাবেন যে এই কটেজটা কৃষ্ণ কটেজের মুভিটা কিনা, শুটিং হয়েছিল কিনা। ভালো করে শুনে নিয়েছো, কমেন্ট করে দিও। এত কষ্ট করে লম্বা চওড়া লাইন বলেছে। এই বাংলাটা কোনো ভালো লোকে কত সার্টিফিকেট আছে দেখো। কৃষ্ণা কটেজের সেই বিড়ালটার কথা যদি তোমাদের মনে থাকে, এই দেখো সেম টু সেম সব কিছু কৃষ্ণা কটেজের মতোই লাগছে। মনে হচ্ছে আমি যেন কৃষ্ণা কটেজ মুভিতে ঢুকে পড়েছি। আরো কিছু আপনাদের ভিউ দেখাতে চাই কৃষ্ণ কটেজ, যদি এটা হয়। চিন্তা করো না, আমি তুলে দিচ্ছি। ইগনোর অল দিস থিংস। ওকে, নাও লিসেন মি। আমি আরো কিছু ভিউ দেখাতে চাই, নিচে যাব আমরা এন্ড আরো কিছু ভিউ দেখাবো যে ওটা অ্যাকচুয়ালি রিয়েলি কিনা। আপনারা যদি দেখে থাকেন, মানে লক্ষ্য করে থাকেন, তো নেগেটিভ যদি কোনো ফিলিং আপনারা যদি ক্যামেরায় দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করবেন। আর এটা সত্যি
কোনো ডেফিনেটলি করবেন কমেন্ট। যদি এখানে কৃষ্ণ কটেজে যদি শুটিং যদি শ্যুট হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা নিচে যাই আর আপনাদের ভিউগুলো দেখাই। এবার শর্ট করো। এবার আমরা নিচে যাচ্ছি, তো একবার সাইডটা দেখিয়ে দাও। তো আমরা যত যাচ্ছি আমার তত শ্বাস ফুলছে। তো এই রুমটা দেখাও। বড় সিঁড়িটা দেখিয়ে দিবি। দারুণ। এই যে কৃষ্ণা কটেজের ডিরেক্টর, এটা কৃষ্ণা কটেজের মুভি অ্যাওয়ার্ড। পেছনে ওই বাড়িটা নিয়ে হয়েছিল শুটিংটা, ওই দেখ পেছনে যে বাড়িটা আছে না ওদের পেছনে, হ্যাঁ। ওই ঘরে শুটিংটা হয়েছিল। ওই যে ব্যাকগ্রাউন্ডে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওখানে শুটিং হয়েছিল। কোন শুটিংটা? মর্নিংয়ের ভিউটা তোমরা দেখো। এই হোটেলে ওনারা কোনো স্টাফ রাখেননি, এরা মালিকরা নিজেই নিজেদের সমস্ত কাজ বা হোটেলে যারা আসেন তাদের জন্য খাবার বানানো সব কিছু এনারা নিজের হাতেই করেন। ওনাদের ব্যবহারও খুব ভালো আর পরিষেবা খুবই ভালো। মোবাইল নিয়ে আসো তো। হোটেল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। পুরো হোটেলটায় বিভিন্ন রকমের ফুলের গাছও লাগিয়েছে, খুব সুন্দর লাগছে সব দেখতে। এবার আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, এরপর আবার বেরিয়ে যাব। দুটো উনি সবাইকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ি এলাকায়, এখানকার জলও খুব ভালো। এই জলে কোনো পেটের প্রবলেম, মুখে যে ব্রণ টোন কিচ্ছু হবে না, যার জন্য আমার এই জায়গাটা ছাড়তে ইচ্ছে করছে না। এটা কাঞ্চনজঙ্ঘা সকালবেলায় দেখা যাচ্ছিল, এখন মেঘে ঢাকা পড়ে গেল। এরপর আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল ব্রেকফাস্ট করে।
এখন আমরা চলে এসেছি তেমি টি গার্ডেনে। দাঁড়াও দি। আমি করছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে, আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি করে দেবে। থ্যাংক ইউ।